প্রায় সন্ধে 7:30 নাগাদ বর বউয়ের গাড়ি এসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাইও ভালো আছি। আর এই যে রেডি হয়ে নিয়েছি, একটু বেরোবো, বাট কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব জানতে পারবে যদি ভিডিওটার সঙ্গে থাকো। তাহলে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। এই যে পৌঁছে গেছিলাম অয়নদের বিল্ডিং এ। আর আজকের ভিডিওটা অয়নের বিয়ের পরের দিনের। তো অয়নদের ফ্ল্যাট এই বিল্ডিং এর 2nd ফ্লোরে। তো এই যে দেখো সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছিলাম, আর তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর করে বিয়ের জন্য, বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে। এই হলো আমাদের রঙ্গিদি, মানে বরের মা। দেখো কি সুন্দর করে সাজুগুজু করেছে, তাই না? আর বউকে বরণ করবে বলে। আর এই যে বরণ ডালাও রেডি করে নিয়েছিল রঙ্গিদি সুন্দর করে। আর তারপরে আমরা সবাই মিলে চলে গেছিলাম নিচে। যে অয়নের 2 মাসিও চলে এসেছিল বউ বরণের জন্য ঠিক সময় মতন। আর শ্বশুর মশাই খুব ব্যস্ত হয়ে পড়েছিলেন বৌমা আসবে বলে আর কি। অয়নের মাসি, ছোট মাসি, বরণ ডালাটা একটু দেখে নিচ্ছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, প্রদীপগুলো সব ঠিকঠাক করে নিচ্ছিল। অনেক অপেক্ষার পর প্রায় সন্ধে 7:30 নাগাদ বর বউয়ের গাড়ি এসে পৌঁছেছিল। আর ওদের আসার কথা ছিল 6:30 নাগাদ, বাট কোনো কারণবশত একটু আসতে দেরি হয়েছিল। তারপরেই শুরু হয়ে গেছিল মানে বউ বরণের যে রিচুয়াল গুলো থাকে সেগুলো। আর আমার দারুণ লাগে দেখতে এগুলো। তাহলে চলো সবাই মিলে দেখি। আর এই যে রঙ্গিদি বউ বরণের জন্য প্রদীপ টদীপ নিয়ে আসছে, তাহলে চলো দেখে নি। রোটেশন করে দে, রোটেশন করে দে।